আমি জন্মগতভাবে হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম একটা মুসলমান পরিবারের ছেলেকে। প্রথম দিকে যদিও আমার পরিবার থেকে এই বিয়েটা কেউ মানতে চাচ্ছিল না, কিন্তু যখন পরে দেখলো আমার সুখ এখানে, আমার ভালো লাগা এখানে, তখন সবকিছু মিলিয়ে আমার পরিবার এই বিয়েতে রাজি হয়। দুই পরিবারের মতামত নিয়েই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল। খুব সুখেই কাটছিল দিনগুলো। আমার বিয়ের বয়স যখন 1 মাস হয়, তখন আমার হাজবেন্ড আমার কাছে একটা ছোট্ট আবদার করে। সে বলে আমি যেন আমাদের হিন্দু ধর্ম পরিবর্তন করে তাদের মুসলমান ধর্মে চলে যাই। তার কথা অনুযায়ী তার একবার বলাতে আমি আমার ইচ্ছাতেই খুশি মনে ইসলাম ধর্ম পালন করি। আমি এখন ইসলাম ধর্ম অবলম্বী। পরবর্তীতে খুব সুখের সংসার আমার পার হচ্ছিল। এই 10 বছরের সংসার আমার, এর মধ্যে আমার দুটো সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু এই 10 বছর পর হঠাৎ করে কোথা থেকে যে একটা কালবৈশাখী ঝড় এসে আমার জীবনটা উলটপালট করে দিল, আমি জানি না। একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড অফিস থেকে এসে বলছে, তোমার সাথে আর সংসার করা হবে না। কথাটা শুনে বুকের মধ্যে খুব ঝাঁকুনি দিল। বললাম, তুমি হঠাৎ এটা কি ধরনের কথা বলছো? সংসার করতে পারবে না, এটা কি মজা করার কথা? তখন সে বলছে, আমি তোমার সাথে মজা করছি না। আমার অফিসের একটা কলিগের সাথে আমার 4 বছরের রিলেশন। এই কথাটা যখন বলল, আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি আমি হারিয়ে ফেললাম। 4 বছর ধরে আমার হাজবেন্ড তার অফিস কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে আছে, যেটার বিন্দু পরিমাণ আমি জানি না। এত নিখুঁত ভাবে কেউ কাউকে ঠকাতে পারে? আমি তো আমার প্রতি কোনো ভালোবাসার কমতি দেখিনি, আমার প্রতি সময় দেওয়া যত্ন করার কোনো কমতি পাইনি। তারপরেও একটা মানুষ কিভাবে পারে এত সুন্দর করে ঠকাতে? তখন মানুষটাকে বুঝিয়েছিলাম, আচ্ছা তুমি আমার কথা বাদ দাও, তোমার দুটো সন্তানের কথা তো তুমি চিন্তা করবা। কিন্তু সে আমাকে স্পষ্ট করে বলে দিয়েছিল, তোমার দুটো সন্তান আর তুমি, তোমাদের 3 জনের কোনো দায় দায়িত্ব আমি আর নিতে পারবো না। আমি আমার নতুন প্রেমিকাকে বিয়ে করে সংসার শুরু করতে চাই। এটা শোনার পরে আমি আর তাকে কোনো কিছুই বলিনি। সে বাসা থেকে চলে যায়। আমি খবর পাই ঠিক 3 দিনের মাথায় তারা বিয়ে করে তাদের অফিসের ঠিক পাশাপাশি একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে তাদের সংসার শুরু করেছে। ওই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকাও ছিল না, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তাই বাধ্য হই বাবার বাড়িতে চলে আসতে। আমার দুটো সন্তানকে যে স্কুলে পড়াতাম সেখান থেকে ছাড়িয়ে নিয়ে নর্মাল একটা স্কুলে ভর্তি করাতে হয়, কারণ আমার সন্তানদের স্কুলের ফি আমি দিতে পারছিলাম না। 3টা মাস প্রায় আমার বাবা আমাদেরকে চালিয়েছে। এই 3 মাসের মধ্যে আমি একটা ছোট্ট চাকরি ম্যানেজ করি। আমি তো শিক্ষিত ছিলাম, তাই চাকরিটা ম্যানেজ করে ফেলি। এরপরে যে মাইনেটা পেতাম, যে স্যালারি পেতাম, সেটা দিয়ে আমি এবং আমার 2 সন্তানের সমস্ত খরচ বহন করতাম। বিশ্বাস করেন, এই যে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, আমাদের ডিভোর্স হয়েছে প্রায় 4 বছর হতে যাচ্ছে। এই 4 বছরের মধ্যে আমার প্রাক্তন হাজবেন্ড তার দুটো সন্তানের একটা বারের জন্য খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি। আর আমিও সত্যি বলতে চাই, তাদের যোগাযোগ না হোক। আমরা কখনো কোনোভাবে নিজে থেকে তার সাথে যোগাযোগ করব না। আলহামদুলিল্লাহ, আমি এখন আমার 2 সন্তানকে নিয়ে যথেষ্ট ভালো আছি। তবে আমি আমার জীবনে আর কোনো দ্বিতীয় পুরুষকে স্থান দেব না। মানুষটা আমাকে যেভাবে ঠকিয়েছে, তারপরেও ওই মানুষটার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিশাপ নেই। সে যেখানে যেভাবে থাকতে চায়, যেভাবে ভালো থাকতে পারে, সে থাকুক। শুধু আমার জীবনে একটাই আফসোস, যার জন্য নিজের ধর্মটুকু পরিবর্তন করলাম, যার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে তার কাছে গেলাম, সেই মানুষটা আমাকে এভাবে ঠকালো। আমার মতো জানি না আর কেউ হতভাগ্যে আছে কিনা।